আপনারা আমাকে শত শত লোক লিখছেন আমি কেন ভিডিও দিচ্ছি না। আপনারা জানেন আমি ইউটিউবার না, আমি এত টেকনিক্যাল নো হাউ জানি না, আর আমি অন্যান্য চ্যানেলে যেতেও চাচ্ছি না। এর অন্য অনেক কারণ আছে, এগুলো বলতে চাচ্ছি না। বাট দ্য পয়েন্ট ইজ, আমি কেন বক্তব্য দিব? আর আমি তো লিখিত, আমি তো পলিটিশিয়ান না, আমি কোনো রাজনীতি করি না, কোনো রাজনীতি দলের নয়। যদিও অনেকে আমাকে রাজনীতি দলের থেকে, এমনকি আমি নাম বলছি না, আপনারা পরে জানতে পারবেন, যে 5 তারিখই বলছে যে আমাদের দলের থেকে আপনার নাম দিতে চাচ্ছি, প্রেসিডেন্টের ওখানে যাচ্ছে আমরা সবাই, তো ওখানে আমাদের দলের থেকে আপনার নাম উপদেষ্টা হিসেবে দিতে চাচ্ছি। তো আমি বলেছিলাম, আপনারা জানেন এর আগেও হাসিনা চেষ্টা করেছে আমার সাথে আপোষ করতে, তারেক সিদ্দিক, জেনারেল আজিজ, ফোনালা ফাঁসের ঘটনা আপনারা সব জানেন। আর 5 তারিখে যে পার্টি করেছে, চাইলে বলে দিব, আমার কাছে সব প্রমাণ থাকে যে আপনাকে উপদেষ্টা করতে চায়। তখন আমি তাকে বললাম, তাহলে 3.5 বছর ধরে আপনি আমার সাথে আছেন, আপনি জানেন না যে আমি কোনো রাজনীতি করি না? দেশের রাজনীতি মৃত বলেই আমি গণঅভ্যুত্থানের ডাক দিয়েছি। তো রাজনীতির মৃত মানে আমি বলতে চাচ্ছি না 18 কোটি মানুষ রাজনীতি বোঝে না, তারা বোঝে, তারা চায় তাদের গণতন্ত্র, তাদের সংবিধান, তারা যেন রাষ্ট্রের সাথে চুক্তি করতে পারে তাদের সংবিধানের মাধ্যমে, সেটা চায়। কিন্তু কোন রাজনৈতিক দলের নেতা চায় না, কোন রাজনৈতিক দলের নেতা না। এবং রাজনৈতিক দলের সকল নেতারা ভারতীয় রডসের কাছে হানি ট্র্যাপ, অর্থাৎ তারা, তাদের মুখে কুলুপ দেওয়া আছে, কথা বললে তাদের ঘটনা ফাঁস করবে। আর ফখরুলের কথা তো আপনারা সবাই জানেন। তো সেজন্য আমি বলছি, এই যে রাজনীতিটাকে মৃত করেছে গত 16 বছর, এবং তারা কোনো গণঅভ্যুত্থানের কথা জীবনে মুখে বলেনি, এই জন্য আমি রাজনীতিবিদ না, আমি লিখিত দিয়েছি আপনাদেরকে। আগে গণঅভ্যুত্থানের দিয়েছি ড্রাফট 3-4 বছর আগের থেকে, তারপরে গতবার সিগনেচার করে দিয়েছি, লাস্টে 10 পাতা সিগনেচার করে দিয়েছে, অর্থাৎ প্রবাসে বাংলাদেশ সরকার যেটা করেছিলাম 9 জানুয়ারি 2024-এ মাদার অফ মাফিয়া শেখ হাসিনার তথাকথিত ভুয়া ইলেকশনের পরে। কিন্তু দেখেন, জনগণ, লক্ষ লক্ষ জনগণ জেলে গেল, আহত হলো, নিহত হলো, হাজার হাজার রক্ত দিয়ে গণঅভ্যুত্থান করলো, কিন্তু গণঅভ্যুত্থানটা হাইজ্যাক করে ফেললো। হাইজ্যাক হয়েছে, আমি বলবো যে যেহেতু গণঅভ্যুত্থান আল্লাহই করেছেন, আমি 5 বছর আগে বলেছিলাম যে আল্লাহ তাআলা এই হাসিনার পতন করবে, করেছে। 1 ঘন্টা আগেও মানুষ বোঝেনি যে হাসিনা এইভাবে পতন হয়ে যাবে। আল্লাহ করেছেন, বাকিদেরকেও আল্লাহ বসিয়েছেন, আল্লাহর আদেশ ছাড়া কিছুই হয় না। এদেরকে দেখাচ্ছে জনগণকে যে দেখো তোমরা, হাসিনার চেয়েও খারাপ যারা আছে, এই যে আসিফ নজরুল যারা আছে, যে ছাত্রগুলো, এরা যে আছে, এরা যে কত খারাপ, এদেরকে দেখানোর জন্য বাঙালি যেন চিনতে পারে। তারপরে আসল একটা রাষ্ট্র নিয়ন্ত্রক আসবে, আল্লাহ পাঠাবেন, এবং সেটাই হবে আসল স্বাধীনতা। কোথায় ভারত আর কোথায় কি, সব ঠিক হয়ে যাবে। তাই আপনাদেরকে বলবো, আমার বক্তব্য শোনার প্রয়োজন নাই। আমি তো রাজনীতিবিদ না, আমি ইউটিউবার না, আমি লিখিত দিয়েছি। এই 10 পাতা অনুযায়ী গণঅভ্যুত্থান হওয়ার কথা হচ্ছিল, এটা হাইজ্যাক করেছে। অতএব কি কি করেনি তারা এবং করছে না, সে অনুযায়ী কাজ হচ্ছে। আমি শুধু ওই ইন্টারনেটে কথা বলি তা নয়, আমার সম্পূর্ণ দেশে ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করা আছে, ঢাকায় আছে শত শত, তারা কাজ করছে বলেই তো গণঅভ্যুত্থান হয়েছে, জনগণ করেছে। আর অনেকে বলে বিদেশে থেকে আপনি কি করবেন, আসেন। আরে আসবো থেকে, আমার পাসপোর্ট এখনো তো ব্লক করে আছে, নাম্বার 1। নাম্বার 2, পৃথিবীতে যত রিভলিউশন হয়েছে এবং নবী মহানবীরা যারা করেছেন, তারা বিপদ এলাকায় থেকে করেন নাই, যেহেতু হত্যা করা হবে। আপনারা জানেন আমার লোককে হত্যা করেছে, আমার পুরো ফ্যামিলি ধ্বংস করে দিয়েছে, আমার ভাইদেরকে ধরে নিয়ে আয়না ঘরে রেখেছে, আপনারা সব জানেন। আর আমাকে পেলে তো টুকরো টুকরো করতো। এখানেও লন্ডনে আমার উপরে আক্রমণ হয়েছে, আল্লাহ টিকিয়ে রেখেছেন। অতএব আসতে হবে এমন কথা না, এসেই তো গণঅভ্যুত্থান হয়েছে, আমেরিকার স্যাংশন এসেছে, হাসিনাকে পালাতে হয়েছে, বাকিটাও হবে, বেশি দূরে নয় ইনশাল্লাহ। তাই আপনারা আমার 10 পাতা পড়ুন এবং সেখানে দেখুন কি বলেছি, সেই অনুযায়ী যদি না হয়ে থাকে আমার বলতে হবে কেন, আপনারা সেই অনুযায়ী কাজ করবেন। এই 10 পাতা দেওয়া আছে, গত 3-4 বছর ধরে এই ইন্টারনেটে দেওয়া আছে আমার গণঅভ্যুত্থানের ঘোষণা আর শেষের 10 পাতা। সেই অনুযায়ী কাজ হয়নি। এই যে কাজ হয়নি,
তার একটা ছোট্ট প্রমাণ দিচ্ছি। রাষ্ট্রের স্থিতিশীলতা এবং নিরাপত্তার স্বার্থে আমরা সেই সময় বিদ্যমান যে সংবিধান এবং রাষ্ট্রপতিকে রেখেই আমরা সরকার গঠন করেছিলাম। কিন্তু যদি আমাদের মনে হয় যে এই সেটআপে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র পরিচালনার কার্যক্রম ব্যাহত হচ্ছে অথবা জনগণ এই সেটআপে অসন্তুষ্ট, তাহলে এই বিষয়টি নিয়ে আমরা ভাববো এবং পুনর্মূল্যায়ন আমরা করছি। দ্বিতীয়ত, রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না এই প্রশ্নটি এই মুহূর্তে বাংলাদেশে কোনো আইনি বা সাংবিধানিক প্রশ্ন নয়, এটি একেবারেই একটি রাজনৈতিক সিদ্ধান্ত। ফলে রাজনৈতিক সমঝোতা এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই বিষয়ে একটি সিদ্ধান্তে আসা যেতে পারে। দেশবাসী, আপনারা শুনলেন তো, আমি এদেরকে টোকাই বলেছি। তাদের কতগুলো দালাল আছে, তারা আবার আমাকে চ্যালেঞ্জ করে। টোকাই বললেন, টোকাই বলবো না, এরা কি কথা বললো? অবশ্যই এগুলো আসিফ নজরুল বলায়, তার মতো একটা ছেলের ভিডিও আমার দেখানোর কথা না, কিন্তু কত বড় ডেঞ্জারাস কথা বলেছে আপনারা খেয়াল করেছেন? বলছে আমরা গণঅভ্যুত্থানের পরে যে সরকারটা হয়েছে ওটা বর্তমান সরকার প্রেসিডেন্টকে রেখে এবং বর্তমান সংবিধানের অনুযায়ী আমরা রাষ্ট্র গঠন করেছিলাম, আর এখন প্রেসিডেন্ট থাকবে কি থাকবে না এটা সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত। কি বলবো, ছোট্ট ছেলে, হয়তো আমার সন্তানের কম বয়স বা বেশি বয়স একটা কিছু হবে, কি বলবো এদেরকে? দেশবাসী, আপনারা মনে করুন এরা ছিল ছাত্রলীগে, আপনারা দেখতে পাচ্ছেন তো এদের বক্তব্য আগে যে ছাত্রলীগে ছিল, এক একজনের কি বক্তব্য বঙ্গবন্ধু এই সেই নিয়ে। আর অনেকে বলছে তারা তো তাদের কালার চেঞ্জ করেছে গণঅভ্যুত্থানের জন্য, আপনার তো ধন্যবাদ দেওয়া উচিত। আরে বেটা, আল্লাহ কিন্তু ফেরাউনকে ক্ষমা করেনি যখন লাস্টে মরার আগে ক্ষমা চেয়েছিল। কেননা কিছু কিছু পাপ আছে, তাদেরকে ক্ষমা করা যায় না। ছাত্রলীগ কি করেছে 2008 থেকে এবং হাসিনার মাদার মাফিয়া হাসিনার পতনের আগ পর্যন্ত দেশের মানুষ ভুলে গেছে? লুটপাট, টাকা পয়সা হাইজ্যাক, রেপ, কি বলে আর কি না করেছে, কোপায়ে মানুষকে মারা, হাসিনা যা চেয়েছে তারাই করেছে গুন্ডা বাহিনী। সেই গুন্ডা বাহিনী হাজার হাজার কোটি টাকা তসরুপ করে এখন আসছে গণঅভ্যুত্থান করতে। কার মাধ্যমে? ভারতীয় রডস, তারপরে ব্রিগেডিয়ার সাখাওয়াত গমচোর, তারপরে হলো নাম কি আসিফ নজরুল। এইসব লোকগুলা সব সরকারের আমলে ভিআইপির মতো থাকে। কেন জানেন? কোনো সরকার তাদের টাচ করতে পারে না, বিকজ তারা হলো ভারতীয় রডসের সম্পদ। দে রিমেন সেফ। এবং তারা পদত্যাগের কথা বলে শুরু করেছে, অন্যান্য রাজনীতি দলও পদত্যাগ বলেছে, কেউ গণঅভ্যুত্থান আর হাসিনার উৎখাতের কথা বলেনি আমাদের দেশ মুক্তি বিপ্লব ব্যতীত, যেটা আমাদের লিখিত ঘোষণায় দেওয়া আছে। অনেকে বলতে চাচ্ছে আমরা 31 দফা লিখিত দিয়েছি। যেহেতু আমি লিখিতর কথা বলছি, কোন রাজনীতিবিদ তো ফাফরে পড়ে গেছে যে আল্লাহ আসলে হাসিনাকে পতন করবে, ভাবতে পারেনি। তারা এখন বলতেছে আমরা লিখিত দিয়েছি 31 দফা, অন্যান্য ওরা বলছে, কিন্তু আমি তো লিখিত দিয়েছি গণঅভ্যুত্থানের, আর আপনারা 31 দফা দিয়েছেন। সরকারে গেলে কি করবেন? সরকারে যাওয়ার পথ কোথায়? দালালি ছাড়া। জীবনে গণঅভ্যুত্থানের কথা বলেননি, এখন ইলেকশনের কথা বলছেন। আরে যে ছাত্র টোকাই, ছাত্রলীগের যে ভয়ঙ্কর চেহারা দেশের মানুষ দেখেছে, তারা কি ফিরে এসেছে? তাদের পাপ আল্লাহ জীবনে মাফ করবে না। ওই ধরনের রাহাজানি, চুরি, ডাকাতি, দেশকে ধ্বংস করা, বিদেশের সাথে দালালি করা, এসব আল্লাহ মাফ করে না, এটা নাই কোরআনে। অতএব এরা আসছে কিভাবে? আপনি দেখেন, এই যে সংবিধানটা এখানে আছে, স্পষ্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন হাসিনা 7-এর এই যে সংবিধান, যেটা লেটেস্ট, আমার কাছে লেটেস্টও নাই, এটা 2016। তারপরে এখানে আপনার 7-এর ক, সে 7-এর খ, ক, খ অ্যাড করেছে। কতে কি আছে? কেউ যদি রাষ্ট্রদ্রোহী করে সরকারকে ফেলে দেয় বা সামরিক অভ্যুত্থান ইত্যাদি, তাদের ক্যাপিটাল পানিশমেন্ট হবে। কথা বুঝেন? তারপরে লেখা আছে 7-এর খতে অমুক অমুক জিনিস চেঞ্জ করা যাবে না। ওরা পড়ে না তো, এগুলো সব চোর বাটপার। ছাত্রলীগে ছিল, চোরি বাটপারি করেছে। ভারত বলছে তোমরা নেতৃত্ব নাও। নেতৃত্বটা কিভাবে নিল? যারা আসলে আমার সমন্বয়ক, যারা আমাদের দেশ মুক্তি বিপ্লবের সমন্বয়ক, যারা যারা জীবন দিয়েছে, তারা
রাস্তায় ছিল, আর তাদের নেতৃত্ব দেশের জনগণকে দেখালো কিভাবে। আসিফ নজরুল বারে বারে আসছে টিভিতে, এবং তার আসিফ নজরুলের আর অনেক কিছু আছে। একটা একে দেখতে কি বলবো, এও কিন্তু হিন্দুর ফ্যামিলিতে জন্ম, এ মুসলমান কখনো হতে পারে না। ওই হিন্দুদ্বার হিন্দু, এমনকি হিন্দুও হতে পারে না। আমাদের যে হিন্দুরা আছেন, হিন্দুইজম যাকে বলা হয়, সেটাও না। এগুলো হিন্দুদ্বার হিন্দু, এগুলো সন্ত্রাসী, মোদীর সন্ত্রাসী, ভারতীয় হিন্দুদ্বার হিন্দুর সন্ত্রাসী। তার মাধ্যমে এই ছাত্রগুলাকে দিয়ে ডিবি অফিসে খাবার দাবার করলো, ডিনার করলো, পুরো দেশকে জানালো, টিভিতে দেখালো যে এরাই নেতা। চিন্তা করেন, মানুষ মরছে রাস্তায়, তারা ডিনার করছে নেতৃত্বটা দেওয়ার জন্য, দেখানোর জন্য বাংলাদেশকে। এই 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 টোকাইগুলাকে দিয়ে করেছে। এখন ঠিক শেখ মুজিব যে কাজটা করেছিল, ক্ষমতায় এসে একটা ছাত্রদলকে সে, মানে একটা স্টুডেন্ট গ্রুপকে শক্তিশালী করেছিল। কার নেতৃত্বে? তারই ভাগনা শেখ কি যেন, শেখ মুনির মাধ্যমে। এবং আপনাদের জানা আছে মুজিববাদ হয়েছিল, সে মুজিববাদের সাথে বিদ্রোহ করে জাসদের রব টপ কি করলো, জাসদ করলো। জাসদও কিন্তু ভারতের সৃষ্টি, যাতে করে শেখ মুজিবকে প্রেসারে রাখা যায়। অতএব শেখ মুজিব মূল্য। এবং এখন কি করছে এই সরকার এসে, ছাত্রদেরকে দিয়ে, ওই যে কি হাসনাত ফাসনাত আছে না, জাসিস ফাসিস কি নাম, এদেরকে দিয়ে এখন ই করছে, কি বলে, আরেকটা ছাত্র সংগঠন করছে। জাস্ট ইমাজিন, জাস্ট ইমাজিন। আরো কথা আছে, আমি দেখতে পেলাম যে এই সংবিধানে 145-এর ক 2011 যেটা করেছে, যেটাকে 15 অ্যামেন্ডমেন্ট করেছে মাদার মাফিয়া শেখ হাসিনা, 145-এর ক বিদেশি চুক্তি, কেউ জানবে না, বাংলাদেশের লোকও জানবে না। হাসিনা যেটা করে আসবে ভারতের সাথে, সেটাই। এটা পৃথিবীর ইতিহাসে নাই। এমনকি অসভ্য যখন ছিল যা পৃথিবী, তখন এরকম করেনি, সেটাও বাতিল হয় নাই। আমার 10 পাতায় স্পষ্ট লেখা আছে, গণঅভ্যুত্থান হওয়ার সাথে সাথে ওই সরকার, পরাজিত সরকার, তার পার্লামেন্ট, তার মন্ত্রী পরিষদ, তার যত কমিশন এবং সংবিধান বাতিল হয়ে যায়। সেই বাতিল অনুযায়ী তো সব চুক্তি বাতিল হয়ে যাবে। মানুষ গণঅভ্যুত্থানের শেষের দিকে রক্ত দিতে আসছে কেন? সবচেয়ে বেশি যেটা হয়েছে, আমি 5 বছর আগের থেকে যখন শুরু করেছি গণঅভ্যুত্থান বলা, ওই যে চোর আজিজ, সেনাপ্রধান আজিজের সাথে কথোপকথন ফাঁস হওয়ার পর থেকে, তারপরে আমেরিকার স্যাংশন ট্যাংশন আসলো, ওই আমার ঘটনাগুলোই রেফার করেছে আমেরিকার সিনেটের চিঠিতে। এবং তখন থেকে মানুষ গণঅভ্যুত্থানে বারে বারে আসছে। আমি অনেকবার এই নিয়ে গণঅভ্যুত্থানের লোক জড়ো করেছি। আমি ইন্টারনেটে কথা বলার লোক না, আমার গ্রুপে গ্রুপে কাজ করছে, এখনো হবে ইনশাল্লাহ। তো ওরা কি করেছে, এই জিনিসটা করেছে যে চুক্তি, হাসিনা চুক্তি করলো ভারতের সাথে, রেল লাইন টেল লাইন দিয়ে আসলো। মানুষ তখন শতভাগ চিন্তা করলো আর সম্ভব না, দেশ রক্ষা করতে হবে। এখন আমি বর্তমান সরকারকে বলছি, ডক্টর ইউনূস, বিশেষ করে আপনি যেদিন ক্ষমতা গ্রহণ করলেন, আপনি দেখুন ভিডিওতে আমি বলেছিলাম যে আপনার চারপাশে সব সাপের ফনা, আপনি সাপের ফনা না ফেললে এরা ছবল দিবে। আপনার সামনে ঘটনা ঘটছে, সব ব্যবসায়ীদেরকে 2 মাস 2.5 মাস ঢাকায় থাকলো, তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করলো। আমি তখনও ঘোষণা দিয়েছিলাম, এই টাকা একটা আলাদা ফান্ড করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে, আমাদের অর্থনীতি ফিরিয়ে আনতে হবে। প্রায় 8 থেকে 9 কোটি লোক এখনো প্রায় না খেয়ে থাকে, আপনি কিছুই করেননি। তারা দীর্ঘমেয়াদী বিদেশি ঋণ ব্যাপকভাবে পরিশোধ শুরু করা হয়েছে। মাত্র 3 মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়ে এমন $5 বিলিয়ন পরিশোধ করা হয়েছে। এর মধ্যে স্বল্পমেয়াদী $2 বিলিয়ন ও দীর্ঘমেয়াদী $3 বিলিয়ন রয়েছে। ফলে শুধু বেসরকারি খাতে বিদেশি ঋণ কমেছে $121 কোটি, যা শতকরা হিসাবে প্রায় 11 ভাগ। রিজার্ভে হাত না দিয়ে 3 মাসে $5 বিলিয়ন ঋণ পরিশোধ করে প্রশংসায় ভাগছেন ডক্টর ইউনূস সরকার। একই সাথে অর্থনীতির এই ইতিবাচক ধারার গুরুত্বপূর্ণ অবদান থাকায় প্রবাসীদেরও প্রশংসা করছেন নেটিজেনরা। ফেসবুকে SK রাশেদ লিখেছেন, স্বৈরাচার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ ও তার দোসররা যেভাবে দেশটাকে লুটে পুটে খাবলে খেয়েছে,
দেশের জনগণ আর কবে বুঝবে সেই টাকা এখন লুটপাট হয় না বিধায় দেশের উন্নতি করা সম্ভব হচ্ছে, ঋণের জালে ডুবে থাকা দেশটাকে উদ্ধার করাও হচ্ছে। সাইফুল ইসলাম মারুফ লিখেছেন, 16 বছর তারা ঋণ করে উন্নয়নের মোলা ঝুলিয়ে বিদেশে পাচার করেছে, আর আমরা রক্তকে পানি করে ঘাম ঝরিয়ে ইনকাম করা ডলার দিয়ে সেই ঋণ পরিশোধ করছি। আসাদুজ্জামান ফরাজি লিখেন, আলহামদুলিল্লাহ, বিজয়ের এই মাসে মাননীয় উপদেষ্টা মহোদয় আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই ধরনের সফলতা পাচ্ছি। আপনার প্রতি রইল বিজয়ের সশ্রদ্ধ সালাম। মোহাম্মদ আমজাদ হোসেন লিখেছেন, রিজার্ভে হাত না দিয়েও $5 বিলিয়ন ঋণ শোধ হয়ে গেল। ভারত দেখে নাও, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা কোনো দেশের উপর পরোয়া করি না। বাদ ভেঙে ইসকন নেতা দাস এদিন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। গত 5 আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলীর নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে বক্তব্য দেন। এর আগে থেকে তিনি আলোচনায় থাকলেও গত 25 অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশের বেশি আলোচনায় আসেন এই চিন্ময়। ওই সমাবেশ করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে। সমাবেশে এই চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা ও বাড়িঘরে লুটপাট সহ নানা অভিযোগ করেন, কিন্তু এরাই কিন্তু এগুলো করেছে, অথচ তার বিরুদ্ধে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় দেশের সকল গণতান্ত্রিকামী মানুষ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। রোববার 24 নভেম্বর বিকালে সারা দেশে জেলা ও মহানগর ভিত্তিক সাম্য মানবিক সমাজ বিনির্মাণে জামালপুরে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন তিনি। নুরুল ইসলাম নয়ন বলেন, 5 আগস্টের পর থেকে বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজমান, দেশের ভিতর এবং ভিতর বাহির থেকে অনেক ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে দেশের মানুষকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের গত 16 বছরের শাসন আমলে তাদের মন্ত্রী এমপিরা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। দেশটাকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে হবে। এছাড়া যারা আমাদের ভাইদের গুম খুন করেছে, এদেশের প্রচলিত আইনে প্রত্যেকের বিচার করতে হবে। শেখ হাসিনার উদ্দেশ্যে যুব দলের সাধারণ সম্পাদক বলেন, পদত্যাগের 3 দিন আগেও আপনি বলেছিলেন শেখের বেটি পালায় না, কিন্তু 3 দিন আগের আপনি পালিয়ে গেছেন। নিজের দল, নিজের নেতাকর্মী, কারো প্রতি তার বিন্দুমাত্র ভালোবাসা নেই। অপরদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই দেশে আছেন। খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় 6 বছর জেলে রাখা হয়েছে। উনি অনেক ত্যাগ স্বীকার করেছেন নির্বাচন নেওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তিনি কি বলছেন জেনে আসি। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। রোববার 24 নভেম্বর দুপুর জাতীয় প্রেস ক্লাবে 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। ডক্টর জাহিদ হোসেন বলেন, জনগণের প্রকৃত মালিকানা ফেরত দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, গণতন্ত্রকে তার সঠিক জায়গায় রাখতে হবে, অর্থাৎ মানুষ চিন্তা করবে তার ভোট কাকে দিবে, দেশ শাসন কে করবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। সংস্কার অবশ্যই হবে। সংস্কার করতে হলে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। জন আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে সংবিধান। সব কিছু আপনি আমি করে ফেলবো এমনটা নয়, মানুষ কি চায় সেটা আমাদের বিবেচনায় নিতে হবে। জনগণের মতামতের সুযোগ হচ্ছে ভোট। তিনি বলেন, অনেকে বলেন বিএনপি তাড়াতাড়ি ভোট চাই। বিএনপি তো সবসময় গণতান্ত্রিক প্রতিক্রিয়ার সঙ্গে ছিল এবং আছে। বিএনপি তো কখনোই স্বৈরাচারের দোষর নয়। বিএনপি সাধারণ মানুষের মনের কথা বোঝে। সাধারণ মানুষ অধীর আগ্রহে বসে আছে কখন তারা নিজের অধিকার প্রয়োগ করবে। সেজন্য